আজ মঙ্গলবার 21 জানুয়ারি 2025, 7 মাঘ 1431 বঙ্গাব্দ, 20 রজব 1446 হিজরি। জানিয়ে দেব দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। উপরের আদেশে বন্ধ তদন্ত, বিচার বঞ্চিত ছিলেন গুমের শিকার ব্যক্তিরা। বিশ্ব ক্ষমতার মঞ্চে ফের ট্রাম্প, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে নিলেন শপথ। বদলাচ্ছে র্যাব, পুলিশ এবং আনসারের পোশাক। দেশে অবৈধ বিদেশির সংখ্যা 33,000। বিজিবিকে দেওয়া হচ্ছে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। তরুণদের দলের শেষ মুহূর্তের প্রস্তুতি, আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ 10 থেকে 20 ফেব্রুয়ারি। প্রথমে আহ্বায়ক কমিটি, পরে পূর্ণাঙ্গ। সাক্ষাৎকারে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, শিক্ষা না নিলে আওয়ামী লীগের চেয়েও শোচনীয় গ্লানি। সাজোয়া করের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান, প্রস্তুত থাকুন চ্যালেঞ্জ মোকাবেলায়। ঘোষণাপত্র নিয়ে ফেব্রুয়ারিতেই ঐকমত্য হবে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সমর্থন পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ শুরু। জামায়াতে আমির, সাংবাদিকদের ওপর জুলুম হয়েছিল। বাহারের পরিবারের অস্বাভাবিক লেনদেন 301 কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের সমালোচনা, সেই রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। সদস্য নবায়নে তারেক রহমান, সৎ আদর্শবান মানুষ দলে নিতে হবে। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা, শুকিয়ে যাচ্ছে প্রমত্তা পদ্মা, তালিকাতেই উচ্ছেদ। 1975 সালে ফারাক্কা বাঁধের পর থেকে পদ্মার চেহারা পাল্টাতে থাকে। 40 বছরে আয়তন নেমেছে অর্ধেকে, কমেছে প্রবাহ। বিলুপ্তির পথে দেশি মাছ, হুমকিতে জীববৈচিত্র্য। মহাসড়কের পাশে 275 বাজার অপসারণে নেই উদ্যোগ। বিদ্যমান সাংঘর্ষিক আইনে অপসারণের কাজটি চ্যালেঞ্জিং। প্রধান প্রকৌশলী, সওজ অধিদপ্তর। গাজায় ফিরে বাসিন্দারা দেখলেন শুধুই ধ্বংসস্তূপ। মুক্তি পেলেন 3 ইসরায়েলি ও 90 ফিলিস্তিনি। আচরণবিধি ও প্রচারে আসছে পরিবর্তন। ব্যানার, তোরণ ও পোস্টারের পরিবর্তে ব্যবহার করতে হবে লিফলেট। ভোটারের মুখোমুখি হতে হবে প্রার্থীদের। নতুন মামলায় গ্রেফতার 13 হেভিওয়েট, রিমান্ডে 5। টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপুমণি। অষ্টম কলাম, 5200 পিস ইয়াবাসহ 2 মাদক কারবারি গ্রেফতার। বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অস্ত্র মামলায় খালাস গিয়াসউদ্দিন মামুন। পল্লবীতে ব্লেড বাবুকে কুপিয়ে হত্যা। শিক্ষা প্রশাসনের শীর্ষ পদগুলো প্রশাসন ক্যাডারের দখলে। 33 বছরের পুরনো পত্রিকা ভোরের কাগজ বন্ধ ঘোষণা।